গল্পের শুরুতে আমরা মেট্রো ট্রেনে জেমস নামে একজন লোককে দেখি, যে কারোর সাথে কথা বলছিল। আর ট্রেনের ওই কামরাতেই জুন নামে একটা মেয়ে হং নামে একটা লোকের ওপর গোপনভাবে নজর রাখছিল। আর হং যখন স্টেশনে এসে যায় তখন সে বেরোনোর সময় একটা মহিলার সাথে ধাক্কা খায় আর হাতে থাকা পেপার পড়ে যায়, আর সে ওটা ওখানে রেখেই ভুলে আসে। আর তারপর আমরা দেখি জেমস এই স্টেশনে নামছে এবং জুনের সাথে তার ধাক্কা লাগে। আর ওদিকে ট্রেন থেকে নামার পর জুনও সে স্টেশনে নামে আর সে তার পিছু নিতে থাকে। আর হং তখন হঠাৎ করে তার দিক পরিবর্তন করে, আর জুনও যদি এরকম করে তাহলে সে ধরা পড়ে যাবে। এই জন্য সে সামনের ফুটপাথ দিয়ে সামনের দিকে এগোয়। আর তারপর জুন দেখে হং একটা টেলিফোন থেকে কাউকে কল করছে। তো জুন তার প্রত্যেকটা মুভমেন্ট অনেকবার অবজার্ভ করছে, মানে আমরা বুঝতে পারি জুন কোনো কারণেই হংকে ফলো করছে। আর সবশেষে আমরা দেখি হং একটা রেস্টুরেন্টে গিয়ে বসে আর সেও সেখানে গিয়ে তাকে দূর থেকে অবজার্ভ করতে থাকে। আর অন্যদিকে আমরা সেই জেমসকে দেখি। জেমস একটা বিল্ডিং এর পার্কিং লটে যায় আর সেখানে সে সূর্যের আলো বাড়ার সাথে সাথে সামনের গাড়িতে একটা বোমা ফিট করে। আর সূর্যের আলোর অপেক্ষা করার কারণ হচ্ছে যাতে সূর্যের আলো সিসিটিভিতে পড়ে আর সিসিটিভিটি অতিরিক্ত আলোর ব্লক হয়ে যায়। এরপর জেমস একটা বিল্ডিং এর ছাদে যায়, তার নিচে তার বাকি সাথীদের ওপর নজর রাখতে থাকে। অ্যাকচুয়ালি আজকে তাদের ব্যাংক লুট করার প্ল্যান ছিল আর আমরা বুঝতে পারি জেমস হচ্ছে একটা গ্যাং বা মাফিয়া। তো এরপর জেমসের অর্ডারেই বোমাটা ব্লাস্ট হয় অন্য একটা বিল্ডিং এ যেখানে তারা বোমা রেখেছিল। তো সবাইয়ের খেয়াল তখন ওই বিল্ডিং এর আগুনের উপর যায় আর সেই সুযোগে জেমস তার সাথীদের কাজ শুরু করতে বলে। আর আমরা দেখি তারা ব্যাংকের ভেতরে ঢুকে সর্বপ্রথম সিসিটিভি ক্যামেরাটি বন্ধ করে দেয়। আর তাদের হাতে খুবই সীমিত সময় ছিল, সেই জন্যই ওইটুকু সময়ের মধ্যে যত পারে চুরি করতে থাকে, কারণ খুব শীঘ্রই সেখানে পুলিশ পৌঁছে যাবে। আর আমরা দেখি পুলিশ অলরেডি পৌঁছে গেছে, তাদের পালানোর সময়ও শেষ। কিন্তু তখন তাদের মধ্য থেকে একজন অতি লোভে ব্যাংকে আরো টাকা ভরতে থাকে, তাদের মিশনকে একটা রিস্কে ফেলে দেয়, কিন্তু তারপরেও বাইরে বের হতে পারে। কিন্তু লোকটি অতি লোভের কারণে পুলিশ তাদের পিছনে লেগে যায়। আর তখন আমরা দেখি পুলিশকে আটকানোর জন্য তাদের একসাথে একটা ট্রাক মাঝখানে আনে আর তারপর নিজে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর আমরা দেখি হং গিয়ে টেবিলে বসে আর জুন সেখান থেকে চলে যেতে চাইলে কিন্তু হং তাকে ধরে নিচে ফেলে দেয় আর বলে, তুমি আমার পিছনে কেন নিয়েছো? আমি তোমাকে গতকালও দেখেছি আমাকে ফলো করতে। আর তারপর পরিচয় দেয়, আমি একজন স্পেশাল ক্রাইম অফিসার হং। অর্থাৎ এটা জুনের ইন্টারভিউ চলছিল, কারণ জুনও ক্রাইম ব্রাঞ্চে গোয়েন্দা হিসেবে জয়েন করতে চায় আর তার অ্যাসাইনমেন্ট ছিল হং এর পিছন নিতে হবে, তবে তার কাছে ধরা পড়া যাবে না। তো এরপর হং জিজ্ঞেস করে, বলো আজকে আমি কি কি করেছি, সবকিছু ডিটেলসে দাও। তো এরপর জুন সব ঠিকঠাক বলে, এমনকি কোন কামরায় ছিল, কোন টেলিফোন বুথে ছিল, কোন রুম দিয়ে বের হয়েছিল, সব বলে। কিন্তু সে সেখানে একটা জিনিস মিস করে। আর তখন হং বলে, তুমি কি আমার হাতে দেখেছিলে একটা পত্রিকা ছিল আর সেটা আমি ফেলে এসেছি, তুমি খেয়াল করোনি? কিন্তু জুনের সম্পর্কে কিছুই মনে করতে পারে না এবং বলে, আমি ওটা খেয়াল করিনি। তখন হং বোঝায়, দেখো আমরা সেসব জিনিসকেই মনে রাখি যেটা গুরুত্বপূর্ণ মনে করি। আর তুমি নিউজ পেপার আমায় পড়তে দেখেছো, কিন্তু তুমি ওটা জরুরি মনে করুনি বলেই খেয়াল করুনি। কিন্তু ক্রাইম ব্রাঞ্চে আসলেই তোমাকে সবকিছু খেয়াল রাখতে হবে। তো এরপর হং জুনকে আবারও সবকিছু মনে করতে বলে এবং জুন অনেকবার মনে করার চেষ্টা করে কিন্তু তার মনে পড়ে না। এবং অনেকবার তার মেমোরি রিমাইন্ড করার পরে তার মনে পড়ে হং এর আগে নিউজ পেপারটি অন্য আর একজনের হাতে ছিল এবং সে ওটা পড়ছিল এবং তারপরেই তাকে হং এর পিছনে দেখা যায়। আর এরপর হং তাকে বলে, তোমাকে সবকিছুই এভাবেই থ্রু ডিটেলসে মনে রাখতে হবে।